হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ট্রাই করব রোজার মাসের সবার পছন্দের একটা রেসিপি। আজকে একটা না, দুইটা রেসিপি করব, আলুর চপ এবং বেগুনি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আলুর চপ এবং বেগুনি ভাজার জন্য একটা ব্যাটার করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দেন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়া। দেন একটি চালনির সাহায্যে এভাবে চেলে নিতে হবে। চেলে নিলে ব্যাটারের টেক্সচারটা খুবই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। ভালোভাবে গুঁড়া মশলাগুলা বেসনের সাথে এভাবে মিক্সড করে নিতে হবে। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নিব। একসাথে অনেক পানি দিয়ে করা যাবে না, তাহলে পানির কোয়ান্টিটিটা বোঝা যাবে না। এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি যে আমি কয়েক পর্যায়ে পানি দিয়ে ব্যাটারটা করে নেব। ব্যাটারটা ভালো করে মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিলে আলুর চপ বেগুনি ফুলতে সাহায্য করে এবং কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দিলে এটাকে ক্রিস্পি করে, সো দিতে অবশ্যই ভুলবেন না। এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। দেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলা স্পাইস অ্যাড করে শেষে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি খুব একটা ঝাল দিইনি, কারণ রোজার মাসে ঝালটা অ্যাভয়েড করাই উচিত, না হলে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যেতে পারে। আলু ভালো করে মাখানো শেষ হলে এভাবে আলুর চপের শেপ দিয়ে দিব। দিয়ে আগে থেকে করে রাখা ব্যাটারে আলুর চপ এভাবে কোট করে নিয়ে ভেজে নিব। তেল বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলেই আলুর চপগুলো দিয়ে দিতে হবে, না হলে পুড়ে কালো হয়ে যাবে। দেন এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর পাশ ব্রাউন কালার হলে নামিয়ে নিতে হবে। এই তো পারফেক্টলি আমার আলুর চপ ডান। আমি যেহেতু একই ব্যাটারে বেগুনি করব, সো বেগুনিটা রেডি করে নিব। এখন এখানে বেগুন কেটে ধুয়ে সামান্য পরিমাণ লবণ এবং মরিচ গুঁড়া মেখে 5 মিনিটের জন্য রেখে দিব। দেন একই ব্যাটারে কোট করে বেগুনিগুলো ভেজে নেব। এই তো আমার ফুলকো ফুলকো বেগুনি ভাজার ডান। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবারে ইজি রেসিপিতে ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।